নমস্কার, আবার ফিরে এলাম। আমরা এখন আমাদের উত্তরাখণ্ড ভ্রমণের অন্তিম ভিডিও পর্বে চলে এসেছি। এই ভিডিওতে আমরা দেখব কি করে আমরা চৌকুড়িতে থেকে পাতাল ভুবনেশ্বর ভ্রমণ, ভীমতালে এক রাত থাকা, ওখানে ভীমতালের বাজারে একটু ঘোরাঘুরি, টুকিটাকি জিনিস কেনা করে আমাদের এই ভ্রমণ কাহিনী সমাপ্তি করা। আসুন আমরা ভিডিওটা দেখে নিই, চলুন দেখা যাক। সুপ্রভাত। আমাদের পঞ্চচল্লি বেস ক্যাম্পের ভ্রমণ এই পর্যন্তই। আমরা দান্তগ্রাম থেকে বেরিয়ে পড়েছি, এখন চৌকুড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। পঞ্চচল্লি বেস ক্যাম্পের ভ্রমণ কাহিনী এই পর্যন্তই। চৌকুড়ি পৌঁছে আবার নতুন এক কাহিনী শুরু হবে, সেটাও আমরা আপনাদের দেখাবো। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন আর মনীশ গুরুচণ্ডীর সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ। আবার একটু পরেই দেখা হচ্ছে নতুন পর্বে। আমরা এখন ধারচুলায় রওনা দেবো চৌকুড়ির উদ্দেশ্যে। নতুন পর্ব শুরু। চৌকুড়ি যাব, ওখান থেকে পাতাল ভুবনেশ্বর দেখব, তারপরে যাব হচ্ছে ভীমতাল। এই যে জায়গার নামগুলো বললাম, যেখানে যেখানে আমরা যাব, যা যা ঘুরবো দেখবো, আপনাদেরও দেখাবো। আমাদের মনীশ গুরুচণ্ডী চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, দেখতে থাকুন। খানিকক্ষণ পরেই আমাদের গাড়ি ছাড়বে, গাড়িটাও একবার দেখিয়ে দিয়ে গাড়ি এতে করেই আমরা রওনা দেবো। তাহলে ঠিক আছে, যাত্রা শুরু করব একটু পরেই। আবার একটু পরে দেখা হবে আপনাদের সঙ্গে। আমরা চৌকুড়ির থেকে 1 ঘন্টা দূরত্বে রয়েছি। দুপুরের খাবারটা এখানেই সেরে নিলাম, একটা বিরতি নিয়েছিলাম। এবার আমরা ধীরে ধীরে অগ্রসর হব চৌকুড়ির উদ্দেশ্যে। চৌকুড়ি পৌঁছে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? এবার চলুন গাড়িতে উঠে পড়া যাক, যাত্রা শুরু করা যাক। আমরা এই জাস্ট চৌকুড়ি পৌঁছলাম, হোটেলে ঢুকবো। হোটেলের নাম হিমশিখর। রিসেপশন এরিয়া, বসার জায়গা, অনেকটা জায়গা। সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। আমাদের যে রুমটা দেওয়া হয়েছে সেটা নিচে। $205 নম্বর রুম। এই ঘরে ঢুকলাম, একটা বড় আয়না ঢুকেই। আগে বাথরুমটা দেখাবো। এই হচ্ছে কমোড, একটা ওয়াশ বেসিন, এটা শাওয়ার এরিয়া। এবার এটা ডাবল বেড দেওয়া আছে। যেহেতু ট্রিপল বেড আমরা বলেছিলাম, তাই জন্য ডুপ্লে করে এখানে একটা ম্যাট্রেস দেওয়া আছে। তৃতীয় ব্যক্তি এখানে শুতে পারবে। এখানে 2 জন শোয়া যাবে। বেশ সুন্দর। টিভি আছে। এখানে একটা জিনিসপত্র রাখার জায়গা, একটা টেবিল দেওয়া আছে, 2টো চেয়ার, এখানে একটা আয়না, বসবার জন্য চেয়ার, সাইড টেবিল রয়েছে।
গরম হচ্ছে আজকে চৌকুড়িতে, ফ্যান চলছে। এবং সবচেয়ে ভালো হচ্ছে এখানে একটা ব্যালকনি আছে। এখন তো পুরো মেঘলা, নাহলে এখান দিয়ে পুরো হিমালয়ান রেঞ্জটা দেখা যায়, বেশ ভালো। বারান্দায় ফুল টুল আছে। আশা করি আপনাদের রুম ট্যুরটা ভালোই লাগলো চৌকুড়ির। চলুন একটু ফ্রেশ হয়ে নেবো এবার। এই জাস্ট রাতের খাবার শেষ করলাম। রুটি ছিল, ডাল ছিল, একটা আলু ফুলকপির তরকারি ছিল, মুরগির মাংস ছিল এবং সিমুইর পায়েস। বেশ সুস্বাদু খাবার ছিল। আজকে খাওয়া দাওয়া করে আমরা এখন একটু রেস্ট নেব, ঘুমিয়ে পড়ব। কালকে আবার বেরোবো, 8টা সাড়ে 8টার মধ্যে বেরোনোর কথা আছে। বেরিয়ে আমরা পাতাল ভুবনেশ্বর দর্শন করব, করে রওনা দেবো হচ্ছে ভীমতালের উদ্দেশ্যে। কালকে সকালে উঠে আবার দেখা হচ্ছে। শুভরাত্রি। সুপ্রভাত। চৌকুড়ি থেকে সুপ্রভাত। সূর্যোদয় হচ্ছে, সুন্দর দেখতে লাগছে। অনেকক্ষণই উঠেছি, সূর্যোদয়টা দেখলাম, অনেক পাখির ছবি তুললাম, নাম না জানা পাখি ক্যামেরাবন্দি করলাম। ভালোই লাগছে পরিবেশটা সকালের, কিন্তু পুরো মেঘাচ্ছন্ন, এখান দিয়ে কোনো পাহাড় দেখা যাচ্ছে না। স্নান করে রেডি, এখনও চা খাইনি, খাবো। সকালে জলখাবারটাও খাবো। আর 8:30 পৌনে 9টা নাগাদ বেরিয়ে পড়বো পাতাল ভুবনেশ্বর দেখতে। তারপর তো ওখান থেকে ভীমতাল চলে যাব। যেরম যেরম দিনটা এগোচ্ছে, যা যা আমরা করছি সারাদিনে দেখাতে থাকবো, দেখতে থাকুন। মনীশ ঘনচণ্ডীর সঙ্গে জুড়ে থাকুন। ঠিক আছে, চলুন যাওয়া যায়। সকালের জলখাবার লুচি, আলুর তরকারি চট করে নিয়ে নিই, জলখাবারটা করে নেবো, তারপর চা খেয়ে বেরিয়ে পড়বো পাতাল ভুবনেশ্বরের উদ্দেশ্যে। চলুন জলখাবার শুরু করে নেওয়া যাক। আমরা রওনা দিচ্ছি পাতাল ভুবনেশ্বরের উদ্দেশ্যে। গাড়ি এসে গেছে, আর একটু পরেই গাড়ি ছাড়বে। ঠিক আছে, আমরা রওনা দেবো এখনই। রোদ ভালোই আছে, বেশ ভালোই গরম, দেখতেই পাচ্ছেন। একটা জাস্ট টি শার্ট পরেছি রাউন্ড নেক। এই চৌকুড়িতে গরম নেই। ঠিক আছে, চলুন এগোনো যাক। যাত্রা শুরু হয়ে গেছে পাতাল ভুবনেশ্বরের উদ্দেশ্যে। আমরা আঁকা বাঁকা পথ ধরে চলেছি, ঘন্টাখানেক লাগবে। চলুন পাতাল ভুবনেশ্বর মন্দিরের দিকে আমরা এগোচ্ছি। সামনে দরজা দেখা যাচ্ছে, প্রবেশদ্বার আর কি। ওইটাই কি ঢোকার যে গেট না, হলুদ রঙের ওই যে প্রবেশদ্বার, ওখানেই, ওখান দিয়ে আমরা ঢুকে যাব। কিন্তু ভেতরে কোনো মোবাইল ক্যামেরা কিছুই নিয়ে যাওয়া যাবে না। আমরা এগুলো বাইরে রেখে যাব লকার রুমে। বাইরেটা পর্যন্ত আমরা যেতে পারবো, দেখাতে পারবো আপনাদের। এরপরে কিন্তু আর ভেতরে অনুমতি নেই ক্যামেরা বা মোবাইলের। সিঁড়ি দিয়ে আমরা নামছি, প্রধান প্রবেশদ্বারের দিকে এগোচ্ছি, এগিয়ে চলেছি আমরা। রাস্তা করা আছে এখানে, বেশি চড়াই না, বেশি উতরাইও নয়। আঁকা বাঁকা রাস্তা চলেছে। চারিদিকে গাছ। এই হচ্ছে প্রবেশদ্বার, এখান দিয়ে আমরা ভেতরে ঢুকে যাব পাতাল ভুবনেশ্বর মন্দিরের। আর এখানেই আমাদের মোবাইল জমা রাখতে হবে। চলুন এগিয়ে যাই। পাতাল ভুবনেশ্বর দর্শন হয়ে গেল, খুব ভালো দর্শন হয়েছে। ঘন্টা দুয়েক লাগলো, প্রায় অনেকটা মাটির নিচে নামতে হয়। বেশ দারুণ লাগলো, নতুন একটা অভিজ্ঞতা। আর আপনারা যারা
এই আদি কৈলাস ওম পর্বত পঞ্চচুল্লি ট্যুরটা করবেন তারা অবশ্যই কিন্তু এই পাতাল ভুবনেশ্বরে আসবেন, এসে দেখবেন মাটির নিচে কি আছে। দারুণ ব্যাপার, এটা করবেন অবশ্যই। আচ্ছা আমরা এগিয়ে চলি এবার, আবার একটু পরে দেখা হচ্ছে। পাতাল ভুবনেশ্বর দর্শন সেরে আমরা রওনা দিয়ে দিয়েছি ভীমতালের উদ্দেশ্যে। এখন গাড়ি ছেড়ে দিয়েছি, গাড়িতেই আমরা আছি। রাস্তায় আমরা দুপুরের খাবারটাও করে নেবো। এখান থেকে সময় লাগবে, বেশ খানিকক্ষণ সময় লাগবে, গরম আছে। ভীমতালে পৌঁছে হয়তো আবার টেম্পারেচারটা একটু কম পাবো, দেখা যাক। চলুন আবার দেখা হচ্ছে একটু পরে। দুপুরের খাওয়া এইমাত্র শেষ হলো। এখনও আমরা অনেকটাই দূর আমাদের ভীমতালের থেকে, 4 ঘন্টার মতো লাগবে। তা গত শুক্রবার থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের আদি কৈলাস ওম পর্বত পঞ্চচুল্লি বেস ক্যাম্প, কালীমাতা মন্দির, জাগেশ্বর ধাম, গলু দেবতা মন্দির সব ঘুরলাম, আপনাদের দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। মনীশ ঘুরঞ্জনটি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। আমি ভিডিওগুলি ভাগে ভাগে করেছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। তা এখন রাখছি, আবার ফিরে আসবো ভীমতালে পৌঁছে। আমরা ভীমতাল পৌঁছালাম এইমাত্র, বেশ খানিকটা দেরি হয়ে গেছে। একদম লেকের পাশেই হোটেলটা পাওয়া গেছে, ভালোই হোটেলটা। রাতের খাবারও অর্ডার করে দিয়েছি, ঠিক আছে। ভীমতালে খুব একটা বেশি ঘোরাঘুরি করবো না, প্রচণ্ড টায়ার্ড, অনেক দিন 1 সপ্তাহ ধরে ঘোরাঘুরি হচ্ছে। সকালে একটু বেরোবো, মার্কেটে দেখি যদি কিছু পাওয়া টাওয়া যায়, একটু কেনাকাটি করবো। আর কালকে আমরা ফিরে যাব লালকুয়ার থেকে ট্রেনে করে ব্যাক করে যাব কলকাতায়। তা এই ছিল মোটামুটি আমাদের ঘোরাটা। কালকে সকালে বেরোলে আবার একটু লেকটাও আপনাদের দেখাবো, ঠিক আছে। এখন রাতে কি খাবার দেয় সেটা একবার দেখি, রুমটা একবার দেখিয়ে দিই আপনাদের। রুমটা একবার দেখাবো, রুমটা আপনাদের একবার দেখিয়ে দেবো। এটা বাইরে, এটা ব্যালকানিটা, লেকটা দেখা যাচ্ছে দেখুন, বেশ বড় ব্যালকানি। এই ভেতরে ঢুকলাম, একটা ডবল বেড আছে, একটা ড্রেসিং টেবিলের আয়না, একটা কাবার্ড রয়েছে, চেয়ার আছে, টেবিল আছে, এটা ওয়াশরুম, কমোড, বেসিন, গিজার লাগবে না, প্রচণ্ড গরম। এটা এখানে একটা কিচেন মতো করা আছে, যদিও এটা আমাদের লাগবে না, কিন্তু বেশ ভালো। এটাই রুমটা, ঠিক আছে। ডিনারে কি খাওয়া হয় সেটা একবার আপনাদের দেখাবো। এখন আপাতত এই পর্যন্তই।
রাতের খাবার এখনো আসেনি, দেরি আছে। হাঁটতে বেরিয়েছিলাম, লেকের পাশ দিয়ে হাঁটছি। হাঁটতে হাঁটতে এগোচ্ছি। মনেই হচ্ছে না ভীমতালে আছি, কি গরম। যাই হোক, ভাবলাম একবার আপনাদের দেখাই। ওই যে রাস্তার থেকে লেকটা দেখা যাচ্ছে। চলুন এগোনো যাক। ডিনার কতদূর হলো দেখি। ডিনার হয়ে গেছে, রুটি ছিল, মিক্স ভেজ ছিল, কড়াই চিকেন ছিল, পেট ভরে খাওয়া হয়ে গেছে। এবার ঘুমোবো, আর বেশি ওয়েট করব না। আর কালকে আপনাদের যেরকম বলেছি, লেকে ঘুরছি, লেকের ঘোড়াটা দেখাবো, প্লাস আমরা যদি কিছু কেনাকাটি করি, কি কিনছি সেগুলো দেখাবো, কিরম দাম জিনিসপত্রের, যেগুলো আমরা কিনছি আর কি। 1:30টার সময় বলেছি গাড়ি আসার জন্য, সেই গাড়ি করে আমরা লালকুয়া স্টেশনে যাব। 6:25-এ ট্রেন, একটু আগে আগেই পৌঁছে যাবো, কারণ লোকজন বলছে যে এখানে খুব জ্যাম হয় নাকি। কালকে সকালে আবার দেখা হবে। শুভরাত্রি, সুপ্রভাত। ভীমতাল থেকে ভীমতাল লেকটা দেখা যাচ্ছে, সূর্য উঠে গেছে, ঝকঝকে দিন। আমরা একটু পরে বেরোবো লেকের চারিপাশটা ঘুরতে। একটু লোকাল যে মার্কেট আছে সেখানটাও একটু যাব। সকালের মনোরম দৃশ্যটা ভাবলাম আপনাদের একবার দেখাই। বেরিয়ে পড়েছি, সকালবেলা হাঁটছি লেকের পাশ দিয়ে। যেরকম বলেছিলাম যে সকালে বেরোলে আপনাদেরকেও সঙ্গে নিয়ে বেরোবো। আমরা যে জায়গাটা আছি মোটামুটি একটা মাঝখানে। মার্কেট প্লেস পৌঁছতে বাঁ দিক দিয়ে যতটা সময় লাগবে, ডান দিক দিয়েও একই সময় লাগবে। রাস্তা ফাঁকা, রাস্তা, আমরা হেঁটে চলেছি। এইখানটা দিয়ে আমরা একটু লেকের একটা ভালো ভিউ পাবো। জায়গাটা অনেকটা খালি, এখানে গাছগাছালি বেশি নেই। অন্য দিক দিয়ে যখন হাঁটছিলাম তখন প্রচুর গাছ ছিল, এখান দিয়ে একটা ভালো সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। থেকে একটা সুন্দর দৃশ্য পাওয়া যাচ্ছে লেকের। ব্রেকফাস্টে ম্যাগি খেয়ে নিচ্ছি, তারপরে যাব মার্কেটের দিকে। দোকানপাট এখনো খোলেনি, এখনো বন্ধ মার্কেট। বোঝা যাচ্ছে না, একটা দুটো দোকান খোলা, কিন্তু এখনো খোলেনি দোকান। দেখা যাক, কয়েকটা দোকান খুলছে আস্তে আস্তে। একটা মিষ্টির দোকান, একটা স্টেশনারি দোকান, হার্ডওয়্যারের দোকান, সবজির বাজার। এটা জেনারেল স্টোর রয়েছে, জামা কাপড়ের দোকান, কয়েকটা ফ্রিজ ম্যাগনেট কিনলাম বাজার থেকে। 60 টাকা করে চাইছিল, 50 টাকা করে নিল। খারাপ না, ভালোই। আমরা এখন লেকের অন্য দিকটায় চলে এসেছি। এই দিকটা ছাওয়া আছে, এই দিকটা রোদ কম। পাশ দিয়ে হাঁটছি লেকে। এরা সবাই নৌকায় চড়ে লেকটা ঘুরবে, আমরা উঠবো না, আমরা দেখি দূর থেকে। নৈনিতালে যখন এসেছিলাম তখন চড়েছিলাম।
এই যে ফ্রিজ ম্যাগনেট যেটা আমরা কিনলাম ওম পর্বতের, 50 টাকা নিল, ভালোই। আদি কৈলাসও নিয়েছি। কেমন লাগলো ভিডিওগুলো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত? আশা করি ভালো লেগেছে। আমার খুব ভালো লেগেছে আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে। ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে আছেন অসংখ্য ধন্যবাদ তাদের। আর যারা এখনো জুড়েননি দয়া করে মনীশ ঘুরুন চণ্ডীর সঙ্গে জুড়ে থাকুন সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং সবাই খুব আনন্দে থাকবেন। নমস্কার।